আজ আমরা রওনা দিয়েছি জার্মানির কোলন শহরের উদ্দেশ্যে। এটি জার্মানির ছোট্ট সুন্দর একটি শহর, একটি পরিরাজ্যের মতো শহর। জার্মানির উত্তরে স্লেসভিগ হলস্টাইন রাজ্যে অবস্থিত কোলন একটি অত্যন্ত মায়াবী ও চিত্রকর্মের মতো সুন্দর একটি জায়গা। এটিকে প্রায়শই হলস্টাইনের সুইজারল্যান্ড বলা হয়, কারণ এখানে পাহাড়, হ্রদ ও সবুজ বনানীর অপূর্ব সমন্বয় দেখা যায়। এখন আমরা কোলোনা ডোমের সামনে দাঁড়িয়ে, যা কোলোনার প্রধান ট্রেন স্টেশনের পাশে অবস্থিত। কোলোনা ডোম শুধু একটি গির্জা নয়, এটি জার্মানির কোলন শহরের হৃদয়, স্থাপত্যের এক অসম্ভব সুন্দর নিদর্শন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এক অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। 1164 সালে মিলানের আর্চবিশপ কোলন শহরে থ্রি কিংস অর থ্রি ওয়াইজ ম্যানের দেহাবশেষ নিয়ে আসেন। এই পবিত্র ধন সম্পদ সমগ্র খ্রিস্টান বিশ্বে কোলন শহরের গুরুত্ব অপরিসীম করে তোলে। এত গুরুত্বপূর্ণ ধর্মীয় বস্তু রাখার জন্য তখনকার পুরনো গির্জাটি যথেষ্ট সম্মানজনক ও জাঁকজমকপূর্ণ মনে হয়নি। সেই সময় ফ্রান্সের নটরডেম সহ অনেক বড় বড় গথিক ক্যাথেড্রাল নির্মাণ হচ্ছিল। কোলনও একটি মহা অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয়, যা হবে জার্মানির সবচেয়ে মহান ও সুউচ্চ গথিক ক্যাথেড্রাল। এই লক্ষ্য নিয়ে 1248 সালে 15 আগস্ট আর্চবিশপ কনরাড ভন হোস্টানের ক্যাথেড্রালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কোলন ডোমের নির্মাণ কাজ একটানা হয়নি, এটি ছিল একটি দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ যাত্রা। গথিক স্থাপত্য রীতিতে কাজ দ্রুত এগোতে থাকে। 1537 সালের মধ্যে মূল কাঠামো, বিশেষ করে বেদি ও চ্যান্সেল অংশ প্রায় শেষ হয়ে যায়। যুদ্ধ, দারিদ্র্য এবং ব্ল্যাক ডেথ অর্থাৎ প্লাগের মতো মহামারী তহবিল সংকট তৈরি করে। গথিক স্থাপত্যের প্রতি মানুষের আগ্রহ কমে যায়। রেনেসাঁ যুগের স্থাপত্য জনপ্রিয় হয়ে ওঠে, ফলে প্রায় 300 বছর ধরে ক্যাথেড্রালটি একটি অসম্পূর্ণ ও ঘৃণায় অবস্থায় দাঁড়িয়ে থাকে। প্রুশিয়ার রাজা ফ্রেডরিক উইলিয়াম চতুর্থ এর ব্যক্তিগত উদ্যোগ ও জনগণের অর্থায়নে 1842 সালে মূল নকশা অনুসারে নির্মাণ কাজ আবার শুরু হয়। প্রায় 632 বছর পর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 1880 সালে শেষবারের মতো নির্মাণকারী ক্রেনটি সরানো হয়। তখনকার জার্মান সম্রাট কাইজার হুইলহেম প্রথম এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের পর পুনরুদ্ধারের কাজ শুরু হয় এবং 1956 সালে মূল কাজ শেষ হয়। এর দুটি সুউচ্চ টাওয়ার আছে, যার প্রতিটি উচ্চতা 157 মিটার। প্রতি বছর প্রায় 60 লাখ দর্শনার্থী এটি পরিদর্শন করে। এখন আমরা কোলন শহরের রাইন নদীর পাড়ে। বাঁ পাশে রয়েছে অনেক রেস্টুরেন্ট এবং ডান পাশ দিয়ে বয়ে চলেছে রাইন নদী। নদীতে অনেক পর্যটক বহনকারী জাহাজ চলাচল করে। কোলন শহরের প্রতীকগুলির মধ্যে অন্যতম হল রাইন নদীর উপর অবস্থিত সুবিশাল হোয়েনসোলার সেতু। এটি শুধু একটি সেতু নয়, জার্মানির ইতিহাস, প্রেম ও পুনর্নির্মাণের একটি জীবন্ত নিদর্শন। 1907 সালে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। 1911 সালে জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেম নিজে সেতুটির উদ্বোধন করেন। সেতুটির দুপ্রান্তে তার নিজের ও তার পিতার প্রথম ফ্রিডরিখের বিশাল অশ্বারোহী মূর্তি স্থাপন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির গুরুত্বপূর্ণ স্থাপনার মতো হোয়েনসোলান সেতু মৃত্যুবাহিনীর বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 1948 সালে সেতুটির প্রথম লাইনটি পুনরায় চালু করা হয়। পরবর্তী দশকগুলোতে সেতুটির সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করা হয়। প্রতিদিন 1200টি ট্রেন এই সেতু অতিক্রম করে, যা সমগ্র ইউরোপের রেল যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধমনী। এটি কোলন শহরের গ্রোস সেন্ট মার্টিন গির্জা। এটি কোলন শহরের রাইন নদীর তীরে দাঁড়িয়ে। এর সুউচ্চ স্বতন্ত্র গম্বুজাকার মিনারটি কোলনের আকার ছোঁয়া রেখার একটি অবিচ্ছেদ্য অংশ।